আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। জনগণের আস্থা রক্ষায় সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করবে সরকার। এ সময় তারেক রহমান বলেন, প্রত্যাশিত দেশ গড়তে মেধাবী, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। তাই সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। ভবিষ্যতে সব সরকারি সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও আধুনিক। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক ও বন্ধু হিসেবে করার আহ্বান জানান তারেক রহমান। সুতরাং জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আমি আশা করি আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার দৃঢ় চর্চা নিশ্চিত করা প্রয়োজন। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা আসেন সমাবেশ স্থলে। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আয়োজন করা হয় এই সমাবেশে। এতে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। দর্শক, এই মুহূর্তে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, সমাবেশে কি বলছেন জুলাই যোদ্ধা ও 11 দলের নেতারা? জুলাই যোদ্ধা এবং আহত এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সকাল থেকেই কিন্তু এই সমাবেশ শুরু হয়েছে। সারা দেশ থেকেই কিন্তু যে সকল জুলাই যোদ্ধা রয়েছে এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে, সে সকল আহত এবং শহীদ পরিবারের সদস্যরা কিন্তু এই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন, উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু এখানে 11 দলের যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারাও কিন্তু এই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু তাদের মূল্যবান বক্তব্য কিন্তু এখানে দিচ্ছেন। এখানে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও এসেছেন, সেই সঙ্গে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। মূলত তারা বলছেন যে আসলে গণভোটের রায়, সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্যই কিন্তু তাদের এই আজকের সমাবেশ। তারা বারবার বলছেন যে গণভোটের রায় বাস্তবায়ন করেই কিন্তু আসলে তারা রাজপথ থেকে আবারও ঘরে ফিরবেন। জুলাই সনদ কিংবা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না এবং সেই সঙ্গে কিন্তু তারা এই গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আবারও কিন্তু গণভোটের ঘোষণাও কিন্তু দিচ্ছেন। কিছুক্ষণ পর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিবেন, সেখান থেকে হয়তো নতুন কোনো বার্তা আসতে পারে, সেটাই সবাই ধারণা করছেন। এই ছিল আমার কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। ইরান আমেরিকা যুদ্ধ বিরতির পরও স্বস্তি ফেরেনি জ্বালানির বাজারে।
দেশের ফিলিং স্টেশনগুলোতে এখনও চলছে তেলের জন্য হাহাকার। শনিবার রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি প্রত্যাশীদের ভিড় ছিল আগের তুলনায় বেশি। গ্রাহকদের বাড়তি ভিড়ের কারণে 24 ঘন্টা পাম্প খোলা রেখেও হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এখনও ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় অধিকাংশ সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে নগরীর বেশ কয়েকটি পাম্পে সরকার ঘোষিত অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রি করে কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছে না গ্রাহকরা। অন্যদিকে ডিজেলের দাম বাড়ায় গণপরিবহনেও ভাড়া বাড়িয়েছে সরকার, যা কার্যকর হচ্ছে বৃহস্পতিবার থেকে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যাত্রী ও পরিবহন কর্মীদের মধ্যে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতার লক্ষ্য প্রথম দফা আলোচনার পর এবার দ্বিতীয় দফা আলোচনায় বসতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে দেশটিতে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। এছাড়া শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হয় এমন প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে তেহরান। তবে পাকিস্তানের জোর দাবির মধ্যেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই তেহরানের। বিভিন্ন পরিকল্পনায় পাকিস্তান, ওমান এবং রাশিয়া সফরে যাচ্ছে ইরান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN News। ধন্যবাদ।